এখান থেকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিবাগিং। হোয়াট ইজ ডিবাগিং? ওকে, সো প্রথমে আপনাকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে হোয়াট ইজ মেথড। এই জিনিসটা আপনাকে আগে রিয়েলাইজ করতে হবে মেথড আমি কেন ইউজ করতেছি। মেথড মানে হচ্ছে ইটস কাইন্ড অফ প্রসেসিং ইউনিট, আলাদা একটা প্রসেসিং কম্পোনেন্ট। আমি এই কিছু একটা অপারেশন করতে চাই, সে অপারেশনটার যতটুকু অপারেশন ততটুকু সে প্রসেসিং করবে, সেটার জন্য কোথাও আমি কিছু একটা ডেফিনেশন দিয়ে রেখে দিচ্ছি। একটা মজার আছে, গল্প আছে এটা নিয়ে, যে মেথড বোঝানোর জন্য যে এক্সাম্পলটা দেওয়া যায় সেটা হচ্ছে ধরেন চিনি কলের এক্সাম্পল। চিনি কল, সুগার মিল। সুগার মিলে কি হয়? আখ পাঠাচ্ছেন, সে আখের রস দিয়ে কি করতেছে? চিনি বের হচ্ছে। তাহলে সুগার মিলের ক্ষেত্রে যদি আপনি সুগার মিল কোথাও বসান, সাথে সাথে কি সে চিনি বের করা শুরু করে দিবে? তাকে কি পাঠাতে হবে? আগে মেশিন পত্র তো চালু করতে হবে, তাই না? সো আপনি এবার চিন্তা করেন যে আপনি কোথাও একটা সুগার মিল বসাইছেন, তার সবকিছুই আছে, আখ সে নিতে পারে, মেশিন পত্র আছে মানে কি সে আখ নিতে পারে তার ভিতরে, এবং সেটা প্রসেসিং করতে পারে, সেই মেকানিজম গুলো মেশিনে সবকিছু আছে, রাইট? ওইভাবে চিন্তা করেন। সুগার মিল বসাইছেন মানে এই না যে আখ উৎপাদন করা শুরু হয়ে গেছে, তাহলে মানে সুগার মিলটা আসলে কি? একটা মেথড। আমি যদি মেথডের সাথে অ্যালাইন করি, রাইট, দেন আপনি প্যারামিটার হিসেবে কি সে নিতে পারতেছে? আখ। এবার আখ নেওয়ার পরে যখন আপনি তাকে বলতেছেন যে মেশিন রান করে দাও, সে ওইটা থেকে কি পাঠাচ্ছে? সুগার। ওইটা হচ্ছে কি আপনার রিটার্ন টাইপ। সো আলটিমেটলি তাহলে মেথড কি? চিনি কল। সো এই পার্সপেক্টিভে মেথড মানে হচ্ছে সেই সুগার মিল টোটালটাই বোঝাচ্ছে। বাট অন্য কেউ যদি জিজ্ঞেস করে ভাই মেথড মানে কি, আপনি এটা বলেন না যে চিনি কল, ঠিক আছে, সে কিছুই বুঝবে না। সো এই ক্ষেত্রে মানে কনসেপচুয়াল পজিশন থেকে আপনারা বুঝতে পারতেছেন কিনা? আমরা প্রথমে যে এক্সাম্পলটা দিছিলাম সেটা ছিল হচ্ছে ক্যালকুলেটর। আমরা যদি ওইদিকে আগে ধরেন আমার ক্যালকুলেটর হচ্ছে ডেসিমাল ভ্যালু ক্যালকুলেট করতে পারে। আমি দুইটা নাম্বার নিচ্ছি, ডাবল ফার্স্ট নাম্বার, ওকে, দেখতে হবে।